বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠে উত্তীর্ণ হতে হলে আমাদের 3 দিনে মূলত 7টি ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। আর এই 7টি ইভেন্টে আমাদেরকে আলাদাভাবে উত্তীর্ণ হতে হয়। তো বন্ধুরা, এর আগের 2টি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই 2 দিন আপনাদের কোন দিন কী পরীক্ষা দিতে হবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই 2 দিন আপনাদের কি পরীক্ষা দিতে হবে। আর ওই 2টি ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের তৃতীয় দিন 3টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর এই 3টি বিষয় কি। আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে আগামীকালকে আপনাদের লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হবে, কি সাজেশন আপনাদের প্রয়োজন, এগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেব। তাই আপনাদেরকে অনুরোধ করছি সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো বন্ধুরা, আমরা যারা দ্বিতীয় দিন উত্তীর্ণ হয়েছিলাম, অর্থাৎ আমাদেরকে যোগ্য হিসেবে দ্বিতীয় দিন যাদের সিলেক্ট করা হয়েছিল তারাই কেবল তৃতীয় দিন অ্যাডমিট কার্ড নিয়ে আমরা মাঠে প্রবেশ করতে পারবো। আর মাঠে প্রবেশ করার পর আমাদের প্রথম যে পরীক্ষাটি দিতে হবে সেটি হলো আমাদের 1600 মিটার দৌড়। পুরুষ প্রার্থীর জন্য 6 মিনিট 30 সেকেন্ডে আমাদের 1600 মিটার জায়গা অতিক্রম করতে হবে। এমনকি মহিলা প্রার্থীর জন্য 1000 মিটার আমাদের 30 সেকেন্ডে অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, এই পঞ্চম পরীক্ষাটি হলো 7টি ইভেন্টের মধ্যে সবচাইতে কঠিন। এই বিষয়টি অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন। আপনাদের এলাকায় যদি কোথাও মাঠ থাকে, এই খালি জায়গায় আপনারা সময় নির্ধারণ করে আপনাদের ফোন ধরে অবশ্যই আপনারা 6 মিনিট 30 সেকেন্ড আপনারা দৌড়াতে পারেন কিনা এই জিনিসটি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এটি সবচেয়ে কঠিন একটি বিষয়। এটি যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা মাঠের দিন অবশ্যই ঘাবড়ে যাবেন, আপনারা পারবেন না। কারণ এটাই একমাত্র পরীক্ষা যেটা আপনার প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব না। কারণ এখানে 6 মিনিট 30 সেকেন্ড আপনাদেরকে দৌড়াতে হবে। আর এই 6 মিনিট 30 সেকেন্ডের ভিতর অবশ্যই আপনাকে 1600 মিটার জায়গা অতিক্রম করতে হবে এবং মহিলা প্রার্থীকে আপনার 30 সেকেন্ডে 1000 মিটার আপনার অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, এই পরীক্ষাটায় যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে আশা করি আপনাদের বাকি 2টি পরীক্ষা খুবই ইজি। এগুলোতে আপনারা আর তেমন কোনো বাধা পড়বেন না, অর্থাৎ ওই পরীক্ষায় আর তেমন কেউ আপনার ফেল করে না, অর্থাৎ সবাই উত্তীর্ণ হতে পারে। তো বন্ধুরা, তারপর যে পরীক্ষাটি অর্থাৎ তৃতীয় দিনের ষষ্ঠ পরীক্ষাটি হচ্ছে আপনার ড্রাগিং। আর এই ড্রাগিং হচ্ছে আপনার পুরুষ প্রার্থীকে 150 পাউন্ডের ওজনের টায়ারকে টেনে আপনার 30 ফুট দূরত্বে নিয়ে যেতে হবে। আর নারী প্রার্থীকে 110 পাউন্ড ওজনের টায়ারকে 20 ফুট দূরত্বে আপনার টেনে নিয়ে যেতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে অবশ্যই আপনাকে টায়ার কোমরে বেঁধে দেওয়া হবে আর এই টায়ারটি আপনাদের টেনে নিতে হবে। তো বন্ধুরা, এটা খুবই ইজি একটা পরীক্ষা, এখানে খুব একটাই ফেল করে না, অর্থাৎ এখানে শতকরা আপনার 2-1 জন যদি বাদ যায়, তাছাড়া কেউ এখানে বাদ যায় না, অর্থাৎ এটা খুবই ইজি, এটা টেনে নেওয়া যায়। তো বন্ধুরা, এই পরীক্ষাটির পর আপনাদের সপ্তম ইভেন্ট অর্থাৎ তৃতীয় দিনের সর্বশেষ যে ইভেন্টটি, এই ইভেন্টে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে হবে। আর সপ্তম ইভেন্টে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের মাঠের কার্যক্রম শেষ হবে। আর এই ইভেন্টে যারা উত্তীর্ণ হতে পারবেন তারাই কেবলমাত্র লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আর এই সপ্তম ইভেন্টটি হলো আপনার রুফ ক্লাইম্বিং, অর্থাৎ আপনার পুরুষ প্রার্থীকে আপনার 12 ফিট উচ্চতায় রশি বেয়ে উঠতে হবে আর মহিলা প্রার্থীকে 8 মিটার উচ্চতায় রশি বেয়ে উঠতে হবে। তো বন্ধুরা, এখানেও খুব একটা ফেল করে না, অর্থাৎ আমরা যারা বাকি 6টি ইভেন্ট উত্তীর্ণ হতে পারবো, আশা করি সবাই এই ইভেন্টেও উত্তীর্ণ হতে পারবো, অর্থাৎ এখানেও খুব একটা বাদ যায় না। তৃতীয় দিনের যে কঠিন পরীক্ষা সেটি হলো আপনাদের 1600 মিটার দৌড়। এই বিষয়টি অবশ্যই আপনারা প্র্যাকটিস করে মাঠে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত 7টি ইভেন্ট। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট জানিয়ে দিলাম কোন ইভেন্টের পর কোন ইভেন্টটি আপনাদের পরীক্ষা দিতে হবে। তো আশা করি আপনারা এখন থেকে প্রস্তুতি নিলে আপনারা মাঠে একটি ভালো রেজাল্ট করতে পারবেন। আর বাংলাদেশ পুলিশে মাঠে রেজাল্ট করলে আপনার লিখিত পরীক্ষা খুব একটা হার্ড হয় না। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা কোন বিষয়ে পড়লে লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তাই আপনাদেরকে আবারও অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ পুলিশে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অর্থাৎ কনস্টেবল নিয়োগে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনাদের অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনাদের প্রস্তুতি নিতে হবে। তা না ছাড়া কখনোই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।